মেধার মগজে বিষ ঢালবেন তা জানা নেই, কিন্তু কাটমানি যে তারা খাবেনি এটা এক প্রকার বদ্ধপরিকর এক শ্রেণীর মানুষ। তাই আজ শুরুতেই বলছিলাম না, পুরসভাগুলিকে নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি তাহেরপুর ঝালদাকে বাদ রেখেছেন ঠিকই, কিন্তু বাদবাকি পুরসভাদের জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাফ অ্যান্ড টাফ। সে তার যত ঘনিষ্ঠই সঙ্গীরা হোক না কেন, এই খেয়ে নেওয়া বা খেয়ে যাওয়া অর্থাৎ টাকা পয়সা খাওয়ার কথাই বলছি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে একবার শোনাই, তারপর আসছে। টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। পুরসভার কথা তিনি বললেন ঠিকই, পুরো নিগমগুলির কথা থেকে বললেন ঠিকই, কিন্তু ওই কেউ টাকা খেয়ে বা টাকা খাইয়ে, খালি এইটুকু ধরে একবার ভাবুন তো, ভোট মিটে যাওয়ার পর 29টা আসন পাওয়ার পর তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো, তিনি প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন, দলকে কড়া বার্তা দিয়েছিলেন যে কোথাও এতটুকু কাটমানি নেওয়া যাবে না, সেই অভিযোগ যেন না আসে, তাহলে বরদাস্ত করা হবে না। ঘুরে ফিরে সেই একই অভিযোগ। অনেক কন্যাশ্রী হয়েছে, সবুজ সাথীর সাইকেল এপার বাংলা থেকে ওপার বাংলায় চলে গিয়েছে, এবার বাদ পড়লো না রূপশ্রীও, কারণ এবার রূপশ্রীতেও কাটমানি নেওয়ার অভিযোগ। বিয়ে হয়ে গিয়েছে 7 মাস, কিন্তু প্রশাসনের দৌড়ে ঘুরে এখনো রূপশ্রীর টাকাটা তিনি পাননি। কেন না? কাটমানি দিতে হবে, কাটমানি না দিলে সেই টাকা আপাতত আদায় করবার কোনো সিন নেই আর কি। আর ঠিক এরকম একটা পরিস্থিতিতেই রীতিমতো বিয়ের কার্ড থেকে শুরু করে অভিযোগ দায়ের করা যাবতীয় কিছু সামনে এসেছে। ঠিক কি অভিযোগ একবার শোনাই আপনাদের, শুনুন। 11ই ডিসেম্বর 2023 আমার বিয়ে হয়েছে। আমি 4 ডিসেম্বর 2023 আমি জমা দিয়েছিলাম রূপশ্রী প্রকল্প। তো আমার কোথায়? ব্লক দপ্তরে। আচ্ছা, তারপরে আমার দুপুর 12টায় বিয়ে হয়, ও সন্ধ্যায় 7টার সময় ইনকোয়ারিতে আসে। আচ্ছা, ইনকোয়ারি করতে এসেছিল? হ্যাঁ। কারা এসেছিল? ব্লক দপ্তরে? ব্লক দপ্তরে। আচ্ছা, তারপর কি করলে? এসে ছবি টবি তোলা, ইনকোয়ারি করেছিল? ছবি তুলেনি। আচ্ছা, শুধু ইনকোয়ারি করেছিল? শুধু ইনকোয়ারি করেছিল। যে তখন ব্লকেরটা কিছু টাকা লাগবে বলে 10,000 টাকা চেয়েছিল, তারপরে আমার বাবা দিতে পারেনি, তাই আমার টাকা ঢুকেনি। কে টাকাটা চেয়েছিল? ব্লক দপ্তরে যারা দুজন এসেছিল ইনকোয়ারি। হ্যাঁ। কি বলেছিল আপনাকে? বলেছিল টাকা লাগবে। কত টাকা? 10,000। মানে রূপশ্রী প্রকল্পটা করার জন্য? হ্যাঁ। পাইয়ে দিবে সেই কারণে? হ্যাঁ। তো আপনি কি টাকা দিয়েছিলেন? না, আমি দিতে পারিনি, আমার বাবা মা ছিল না, তাই। রূপশ্রী প্রকল্প কি হয়েছে? না, হয়নি, ক্যান্সেল করে দিয়েছে। খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, এই গান গেয়ে রীতিমতো যেমন নেটিজেনদের কাছে অনেকটা হাইপ পেয়ে গিয়েছিলেন নচিকেতা, তেমনি নানান সময়ে নানান রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষোভে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু পরিস্থিতি দেখুন, দাদা হোক বা দিদি, কাটমানি থেকে কেউ যে আর নিজেদেরকে আটকে রাখতে পারছেন না। এখান থেকে দাঁড়িয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল, বিজেপি, কি বলছেন তারা শুনবো। আমি এই গ্রামের পঞ্চায়েত সদস্য। কি চাইবেন? আমি চাইছি যেন এই এলাকায় যারা গরিব মেয়ে আছে, বিয়ের সময় যেন প্রত্যেকে প্রকল্পের সুবিধা পাই। এবং এই যে টাকার কারণে এটা আটকে গেছে, এটা কি পাওয়া দরকার? দেখি, কমপ্লেন করেছি, বিডিও সাহেবের সঙ্গে দেখা করব, সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, অনুরোধ করব যতটা সম্ভব হয় ওনার যেন এই প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেয়। সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি। এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না, প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে। তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে। আজকে আমাদের চাচল 2 নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে তারা কি হচ্ছে, যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে। কেন বঞ্চিত হচ্ছে? এটারও একটা কারণ আছে, যে কাটমানি দিতে হবে। কাটমানি দিতে পারছে না, বঞ্চিত হচ্ছে। কাটমানি অনেক ঘরেই আছে যারা কাটমানি দিতে পারছে না, তাদেরকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে, তারা তাছাড়া পাচ্ছে না কেউ। প্রশাসনের
প্রশাসনেরও অনেক আধিকারিক এর সাথে জড়িত আছে, যার ফলে অনেক জায়গায় পাচ্ছে না।